থাম্বনেল দেখে নিয়েছেন, চলুন তবে শুরু করা যাক। প্রথম প্রশ্নটি রয়েছে নিম্নের কোনটি জলবাহিত রোগ? নিম্নের কোনটি জলবাহিত রোগ? এটির উত্তর হবে অপশন বি, কলেরা। উত্তর হবে কলেরা। তারপরের দ্বিতীয় নম্বর কোশ্চেনটি রয়েছে যক্ষ্মা কী ধরনের রোগ? যক্ষ্মা কী ধরনের রোগ? যক্ষ্মা অপশন বি, বায়ুবাহিত রোগ। আপনারা ভিডিওটাকে পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ব্যাক টু ব্যাক কোশ্চেন আলোচনা করছি। ম্যালেরিয়া রোগের জীবাণু কোন শ্রেণীর? ম্যালেরিয়া রোগের জীবাণু কোন শ্রেণীর? এটির উত্তর হবে অপশন সি, প্রোটোজোয়া ঘটিত রোগ। 4 নম্বর কোশ্চেনটি রয়েছে দাঁত কোন জীব দ্বারা হয়ে থাকে? দাঁত এটির উত্তর হবে অপশন সি, ছত্রাক দ্বারা হয়ে থাকে। এইখানে আমরা বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করছি। পরের ভিডিওতে আমরা আরও অন্যান্য টপিক নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলের সঙ্গে থাকুন। 5 নম্বর কোশ্চেনটি রয়েছে কোভিড-19 কোন ধরনের রোগ? কোভিড-19 কোন ধরনের রোগ? এটি হচ্ছে অপশন বি, ভাইরাসজনিত রোগ। তারপরে 6 নম্বর কোশ্চেনটি রয়েছে টাইফয়েড রোগের জীবাণু কোনটি? টাইফয়েড রোগের জীবাণু অপশন বি, ব্যাকটেরিয়া। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে কলেরা কিভাবে ছড়ায়? কলেরা কিভাবে ছড়ায়? এটির উত্তর হবে অপশন বি, দূষিত পানি ও খাদ্যের মাধ্যমে। তারপরে 8 নম্বর কোশ্চেনটি রয়েছে ডেঙ্গু কী ধরনের রোগ? ডেঙ্গু কী ধরনের রোগ? ডেঙ্গু হলো অপশন বি, বাহকবাহিত রোগ। তারপরে 9 নম্বর কোশ্চেনটি রয়েছে কালাজ্বর কোন বাহকের মাধ্যমে ছড়ায়? এটির উত্তর হবে অপশন বি, বালি মাছি বা স্যান্ড ফ্লাই। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে নিম্নের কোনটি যৌনবাহিত রোগ? নিম্নের কোনটি যৌনবাহিত রোগ? সেটি হচ্ছে অপশন এ, সিফিলিস। অপশন এ, সিফিলিস হচ্ছে যৌনবাহিত রোগ। তারপরের 11 নম্বর কোশ্চেনটি রয়েছে এইচআইভি দ্বারা কোন রোগ হয়? এইচআইভি দ্বারা যে রোগটি হয়ে থাকে সেটি হচ্ছে অপশন বি, এইডস রোগ। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে গনোরিয়া রোগের জীবাণু কোনটি? এটির উত্তর হবে অপশন বি, নিশেরিয়া গনোরি হচ্ছে গনোরিয়া রোগের জীবাণু। তারপরের 13 নম্বর কোশ্চেনটি রয়েছে ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়ে থাকে? ভিটামিন এ এর অভাবে অপশন বি, রাতকানা রোগ হয়ে থাকে। এইখানে আমি মোট 30টি কোশ্চেন আলোচনা করব ব্যাক টু ব্যাক, তোমরা চাইলে স্পিড বাড়িয়ে দেখতে পারো। তারপরে 14 নম্বর কোশ্চেনটি রয়েছে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন সি এর অভাবে অপশন এ, স্কারভি রোগ হয়ে থাকে। তারপরের 15 নম্বর কোশ্চেনটি রয়েছে ভিটামিন ডি এর অভাবে শিশুদের কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয়। এই প্রশ্নগুলি অনেকের কাছে সহজ, আমিও মানছি সহজ, কিন্তু এই কোশ্চেনগুলি প্রশ্নপত্রে পাওয়ার সম্ভাবনা প্রবল। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে আয়রনের অভাবে কোন রোগ হয়? আয়রনের অভাবে যেই রোগটি হয় সেটি হচ্ছে অপশন এ, অ্যানিমিয়া রোগ বা রক্তাল্পতা। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে আয়োডিনের অভাবে কোন রোগ হয়? আয়োডিনের অভাবে অপশন এ, গয়টার রোগ হয়ে থাকে বা গলগণ্ড রোগ হয়। আমি সাইডে কিছু কিছু ছবি অ্যাড করেছি, চাইলে সেই ছবিগুলো দেখলেও তোমরা অনেক কিছু মনে রাখতে পারবে দীর্ঘদিন ধরে, তো কাজেই ছবিগুলোকেও একটু দেখবে। প্রোটিনের অভাবে কোন রোগ হয়ে থাকে? প্রোটিনের অভাবে যেই রোগটি হয় সেটি হচ্ছে অপশন এ, কোয়াশিঅর্কর। শিশুদের কোয়াশিঅর্কর রোগ হয়ে থাকে। তারপরে প্রোটিন ও ক্যালোরির অভাবে কোন রোগ হয়? অর্থাৎ এখানে প্রোটিনের পাশাপাশি ক্যালোরিরও অভাব ঘটলে কোন রোগ হয়ে থাকে? সেটি হচ্ছে অপশন এ, ম্যারাসমাস। আমি সাইডে ছবিটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। ম্যারাসমাস এবং কোয়াশিঅর্কর অবস্থায় কোনো শিশু থাকলে তার শারীরিক গঠন কেমন হয় সেটির ছবি। তারপরে 20 নম্বর কোশ্চেনটি রয়েছে পারদ দ্বারা কোন রোগ হয়? পারদ দ্বারা যেই রোগটি হয় সেটি হচ্ছে মিনামাটা। মিনামাটা হলো জাপানের একটি শহর। এই শহরেই প্রথম এই রোগের সূচনা হওয়াতে এই রোগের নামকরণ করা হয়েছে মিনামাটা রোগ। তারপরে 21 নম্বর কোশ্চেনটি রয়েছে ক্যাডমিয়াম দ্বারা কোন রোগ হয়? ক্যাডমিয়াম দ্বারা যেই রোগটা হয় সেটা হচ্ছে ইতাই। অপশন বি। তারপরের 22 নম্বর কোশ্চেনটি রয়েছে আর্সেনিকযুক্ত জল পান করলে কোন রোগ হয়? আর্সেনিকযুক্ত জল পান করলে ব্ল্যাক ফুট ডিজিজ রোগটি হয়ে থাকে। অপশন এ। তারপরের 23 নম্বর কোশ্চেনটি রয়েছে নাইট্রেটযুক্ত জল পান করলে শিশুদের কোন রোগ হয়? নাইট্রেটযুক্ত জল পান করলে শিশুদের ব্লু বেবি সিনড্রোম রোগটি হয়ে থাকে। তারপরে 24 নম্বর কোশ্চেনটি রয়েছে অতিরিক্ত ফ্লুরাইডের কারণে কোন রোগ হয়ে থাকে? অতিরিক্ত ফ্লুরাইডের কারণে ফ্লুরোসিস রোগ হয়ে থাকে। তারপরের 25 নম্বর কোশ্চেনটি রয়েছে হাম কী ধরনের রোগ? হাম কী ধরনের রোগ? এটির উত্তর হবে হাম অপশন এ, ভাইরাসজনিত রোগ। এখানে আমি 30টা
অভাবজনিত রোগ বা বিভিন্ন ধরনের রোগ নিয়ে আলোচনা করছি। পরের ভিডিওতে আমি অন্যান্য টপিকগুলোও নিয়ে আসবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, ভিডিওটা ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করতে পারো। সেই সঙ্গে যদি মনে হয় এই ভিডিওটা তোমার কাজে লাগবে বা এই চ্যানেলটা তোমার কোনো কিছু করে একটু উপকার করতে পারছে, অবশ্যই চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখো। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিম্নের কোনটি বায়ুবাহিত রোগ নয়? নিম্নের কোনটি বায়ুবাহিত রোগ নয়? এটি হচ্ছে অপশন এ সি, ডেঙ্গু। ডেঙ্গু হচ্ছে বাহকবাহিত রোগ, ঠিক আছে। এডিস মশা এই রোগটি ছড়িয়ে থাকে। তারপরে 27 নম্বর কোশ্চেনটি রয়েছে, নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? নিম্নের কোনটি জলবাহিত রোগ নয়? সেটি হচ্ছে অপশন সি, যক্ষ্মা। এছাড়াও এখানে যে কলেরা, টাইফয়েড এবং আমাশয়, এই প্রত্যেকটি রোগই জলবাহিত রোগ। এরপরে 28 নম্বর কোশ্চিন, আমরা প্রায় শেষ মুহূর্তে চলে এসেছি। জলাতঙ্ক রোগটি কোন জীবের দ্বারা, অর্থাৎ জলাতঙ্ক রোগটি কোন জীব দ্বারা হয়ে থাকে? জলাতঙ্ক রোগটি হয়, সেটি হচ্ছে, এটি হয়ে থাকে রেবিস নামক ভাইরাসের কারণে, অর্থাৎ এটি একটি ভাইরাস ঘটিত রোগ। তারপরে আজকের প্রায় শেষের কোশ্চিন 29 নম্বর কোশ্চিনটি রয়েছে, নিম্নের কোনটি ছত্রাকজনিত রোগ? নিম্নের কোনটি ছত্রাকজনিত রোগ? সেটি হচ্ছে অপশন এ, দাদ। তারপরে আজকের 30 নম্বর কোশ্চিন, অর্থাৎ আজকের শেষ কোশ্চিন, এর উত্তরটা আমি জানাচ্ছি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানিও যে নিম্নের কোন জোটটি সঠিক। আমি এখানে অপশানগুলোকে দেখার চেষ্টা করাচ্ছি যে সঠিক অপশানটি কোনটি, ম্যালেরিয়া প্রোটোজোয়া, কলেরা ভাইরাস, দাঁত ব্যাকটেরিয়া, না যক্ষ্মা ছত্রাক। এই উত্তরের যেটা সঠিক উত্তর হবে, মানে এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হবে, অবশ্যই কমেন্টে জানিও। আমি এর সঠিক উত্তর পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো শেষ পর্যন্ত থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসছে আরও অন্যান্য টপিকের ওপরে।